প্রযুক্তির উৎকর্ষতার স্বর্ণ সময়ে দাঁড়িয়েও আজও মানুষের কাছে আমাজন জঙ্গল রহস্য ঘেরা এক মহাবিশ্বের নাম। আমাজন নামটির মধ্যে লুকিয়ে আছে হাজারো বিস্ময় আর রহস্য। নামে জঙ্গল হলেও আমাজন অরণ্য একটি স্বর্ণ ভাণ্ডারের চাইতেও সমৃদ্ধ। হাজারো প্রাকৃতিক সম্পদে ঠাসা এই মহাবন আমাজনে স্বর্ণের প্রাসাদের কথাও শোনা যায়। মানুষ কুমেরু, সুমেরু, চাঁদ, মঙ্গল গ্রহে পৌঁছে গেলেও ভূপৃষ্ঠে অবস্থিত এই আমাজন জঙ্গল রহস্য এখনও রয়েছে মানুষের কাছে অজানা। আমাজনিয়া, আমাজনিক বা আমাজন যে নামেই ডাকা হোক না কেন, রহস্য আর বিস্ময়ের কোনো কমতি নেই এখানে। আমাজন জঙ্গলে এমন অনেক জায়গা আছে যেখানে কোনো মানুষের পা এখন পর্যন্তও পড়েনি। আমাজন সম্পর্কে কিছু প্রাথমিক তথ্য আপনার বিস্ময়ের সীমাকে আরও গভীরে নিয়ে যাবে। দক্ষিণ আমেরিকার উত্তর দিক জুড়ে রয়েছে আমাজন জঙ্গলের অবস্থান। আমাজন নদীর ৭০ বর্গ কিলোমিটার অববাহিকায় ৫৫ বর্গ কিলোমিটারের আমাজন জঙ্গলের অবস্থান, যা গোটা দক্ষিণ আমেরিকার মোট আয়তনের ৪০ ভাগ। পৃথিবীর সমস্ত রেইন ফরেস্টের মোট আয়তনের অর্ধেকের সমান শুধু এই আমাজন জঙ্গল। আমাজনকে বলা হয় পৃথিবীর ফুসফুস, কারণ গোটা পৃথিবীর যত অক্সিজেন প্রয়োজন হয় তার ২০ ভাগই যোগান দেয় আমাজন জঙ্গল। মূলত পেরুর আন্দিজ পর্বতমালা থেকে জন্ম নেয়া আমাজন নদীর অববাহিকায় দুই ধার জুড়েই রয়েছে রহস্যময় এই আমাজন জঙ্গল। মোট ৯টি দেশের বিস্তৃত এই রেইন ফরেস্টের ৬০ ভাগ আছে শুধু ব্রাজিলেই, ১৩ ভাগ রয়েছে পেরুতে, বাকিটা ভেনুজুয়েলা, বলিভিয়া, কলম্বিয়া, ইকুয়েডর, গায়না, সুরিনাম, ফরাসি গায়না জুড়ে। রহস্যময় এই আমাজন জঙ্গলে রয়েছে ১৬,০০০ প্রজাতির প্রায় ৩৯০ বিলিয়ন গাছপালা। জীববৈচিত্র্যের সম্ভারে সাজানো আমাজন জঙ্গলে রয়েছে ৪৫ লাখ প্রজাতির পোকামাকড়, রয়েছে ৪২৮ প্রজাতির উভচর, ১২৯৪ প্রজাতির পাখি, ৩৭৮ প্রজাতির সরীসৃপ আর ৪২৭ প্রজাতির স্তন্যপায়ী প্রাণী। আর আমাজন নদীতে রয়েছে প্রায় ৩,০০০ প্রজাতির মাছ। ছোট্ট একটি উদাহরণ দিলেই আমাজনের জীববৈচিত্র্য সম্পর্কে বিস্ময় আরও চরমে উঠবে। আমাজন জঙ্গলের পেরুর অংশে একটি মাত্র গাছে প্রায় ৪৩,০০০ প্রজাতির পিঁপড়া পাওয়া গেছে। বিশ্বের প্রায় বেশিরভাগ মিঠা পানির যোগান দেয় এই আমাজন নদী, যা মোট পরিমাণের ২৫% প্রায়। আয়তনে বিশ্বের দ্বিতীয় বৃহত্তম নদী এটি। দীর্ঘতম নদীর দিক থেকে দ্বিতীয় হলেও বিশ্বের সবচেয়ে বেশি পানি বহন করে এই নদীটি। বলা হয়ে থাকে যেখানে আমাজন নদীর পানির সাগরে মিলিত হয় সেখানে সাগরের প্রায় ১,০০০ কিলোমিটার এলাকা জুড়ে সাগরের লবণাক্ত পানিও মিঠা হয়ে যায়। আমাজন বনের মানুষ সম্পর্কে অনেক ধরনের গল্প গুজব শোনা যায়, তবে ঠিক কতদিন আগে থেকে আমাজন বনে মানুষ থাকে এটা নির্ভরযোগ্য হিসাব বের করা মুশকিল। এই জঙ্গলের অতীত ইতিহাস বাদ দিয়ে বর্তমান হিসাব মতে এখানে প্রায় বড় মাপের ৩০০ এর বেশি উপজাতি রয়েছে, আর ক্ষুদ্র নৃতাত্ত্বিক গোষ্ঠীর সংখ্যা প্রায় ১০ লাখের মতো। এদের বেশিরভাগই ব্রাজিলীয়। আশ্চর্যের বিষয় হলো এরা এখনও তাদের পুরাতন সংস্কৃতিকে ধরে রেখেছে। আধুনিক বিশ্বের ধরাছোঁয়ার বাইরে এসব উপজাতিরাও বসবাস করছে। বিজ্ঞানীদের ধারণা গণনার বাইরেও কিছু উপজাতি গোষ্ঠী রয়েছে যাদের সাথে সভ্য জগতের কোনো প্রকার যোগাযোগ নেই। আমাজনের জীববৈচিত্র্য এবং ইকোসিস্টেমকে সচল রাখার স্বার্থে বিজ্ঞানীরা এদেরকে খুঁজে বেড়ার পক্ষপাতী নয়। এত আমাজনের পরিসংখ্যান গত ক্ষুদ্র এক অংশের বর্ণনা, আসল বিস্ময় তো এখনও বাকি। বলা হয়ে থাকে আমাজনের রূপ, রস, গন্ধে অনেকেই বিমোহিত হয়ে আমাজন জঙ্গল জয়ের স্বপ্ন দেখতে থাকে, কিন্তু রহস্যে ঘেরা আমাজন তাদের সাথেই রহস্য হয়ে যায়। যুগে যুগে যারাই আমাজন অভিযান এর উদ্দেশ্যে পা বাড়িয়েছে তারা বেশিরভাগই আর ফেরত আসতে পারেনি। প্রকৃতপক্ষে আমাজন জঙ্গল ছিল বিভিন্ন সম্পদে পরিপূর্ণ। সম্পদ লাভের আশায় দফায় দফায় মানুষ এই জঙ্গলকে জয়ের নেশায় মেতে উঠেছে, যে ধারা এখনও অব্যাহত আছে। কিন্তু আমাজনের অতিরিক্ত তাপমাত্রা আর আর্দ্রতার কারণে মানুষের পক্ষে এখানে টিকে থাকা প্রায় অসম্ভব। আরেকটা সমস্যা ছিল খাদ্যের। শুনতে আশ্চর্য লাগবে যে আমাজন জঙ্গলে প্রায় ১৫০০টির মতো ফল পাওয়া গেলেও এর মধ্যে খাওয়ার যোগ্য মাত্র ২০০টির মতো ফল। সঠিক খাদ্য চিনতে না পারলে এখানে এক মুহূর্ত টিকে থাকা অসম্ভব। প্রথম ব্যক্তি হিসাবে স্প্যানিশ ফ্রান্সিসকো ডি ওরিলানা ১৬ শতকের মাঝামাঝি সময়ে বিশাল এক সৈন্যদল নিয়ে আমাজন জঙ্গল রহস্য উদ্ঘাটনের উদ্দেশ্যে যাত্রা শুরু করেন। আমাজন নদী ধরেই তিনি আমাজনের শেষ পর্যন্ত পৌঁছান। তার এই অভিযানের লিখিত রূপ পাওয়া যায় জারগাভাল নামের এক ধর্মযাজকের হাতের লেখায়, যিনি ফ্রান্সিসকো ডি ওরিলানার সফর সঙ্গী ছিলেন। যাত্রার এক পর্যায়ে তারা অস্ত্র হাতে নারী যোদ্ধাদের প্রতিরোধের মুখে পড়েন। গ্রিক কল্পকথার স্বর্ণের শহর এলডোরাডো, যা নাকি সোনায় মোড়ানো শহর, যেখানে কিনা অস্ত্র হাতে নারী যোদ্ধাদের পাহারায় থাকার কথা বলা আছে, যেখানে এইসব নারীদের আমাজন বলা হয়।
সেই অনুসারে ফ্রান্সিসকো ডি ওরিলানা এই জঙ্গলের নামকরণ করেন আমাজন। এখনও পর্যন্ত আমাজনমুখী যত অভিযান হয়েছে তার মধ্যে ওরিলানার অভিযানটিকেই একমাত্র সফল অভিযান হিসাবে অভিহিত করা হয়। ওরিলানা অবশ্য শেষ পর্যন্ত কথিত সেই স্বর্ণনগরী এলডোরাডো খুঁজে পায়নি, তবে এই অভিযান থেকে বিশ্ববাসী আমাজন নিয়ে কিছু চিন্তার রসদ পেয়ে যায়। জারগাভাল এর ভ্রমণ বৃত্তান্তে আমাজনের এমন কিছু বিস্ময় তথ্য বের হয়ে আসে যা রীতিমতো আশ্চর্যজনক। সেখানে বলা হয় যাত্রার প্রতিটি ধাপে তারা আমাজনের বাসিন্দা উপজাতিদের দ্বারা প্রতিরোধের মুখে পড়েন। অবশ্য প্রকৃত বিষয়টি ছিল ওরিলানার সৈন্যদল খাবারের ভীষণ সংকটের দরুন উপজাতিদের গ্রামে আক্রমণ করত শুধু খাবারের আশায়। এভাবে তারা উপজাতিদের সাথে যুদ্ধ করতে আমাজন জঙ্গল রহস্য উদ্ঘাটনের পথে এগিয়ে যাচ্ছিলেন। জারগাভাল বলেছেন প্রতিটি যুদ্ধে এত বিপুল পরিমাণ উপজাতি অংশ নিয়েছিল যেটা রীতিমতো আশ্চর্যজনক। শুধুমাত্র গুটি কয়েক আধুনিক অস্ত্রশস্ত্রের বদৌলতে উপজাতিদের পরাজিত করে ওরিলানার বাহিনী সামনে এগোতে থাকে। পরবর্তীতে বিজ্ঞ ব্যক্তিরা এই সাময়িক আমাজনের অরণ্য উপজাতিদের সংখ্যা নিয়ে জারগাভাল এর লেখা তথ্যকে মেনে নিতে পারেনি, যার সুনির্দিষ্ট কারণ হলো এমনিতেই ভয়ানক এই রহস্যময় অরণ্যে এত লোকের খাদ্যের সংস্থান হওয়া অসম্ভব ছিল। কিন্তু পরবর্তীতে গভীর গবেষণায় বেরিয়ে আসে নানান চমকপ্রদ তথ্য যা রীতিমতো মানুষকে চমকে দেয়। প্রত্নতাত্ত্বিক খনন কাজের মাধ্যমে বিশ্ববাসী জানতে পারে যে নামে এই রেইনফরেস্ট হলেও প্রায় 3000 বছর আগে এটি মানুষের হাতে তৈরি একটি ফল বাগান ছিল। আমাজনের 6 থেকে 7 ফুট গভীরে এক ধরনের কালো মাটির টেরাপেট্রা পাওয়া গেছে, যার উর্বরা শক্তি, কার্যকারিতা এবং দীর্ঘস্থায়িত্বের কারণে আধুনিক কালের কমোস্ট এর ধারণাকে হার মানিয়েছে। কাঠ, কয়লা, মাছের কাঁটা, হাড়ের গুঁড়া এবং নাম না জানা আরও অনেক উপাদান দিয়ে তৈরি এই কালো মাটির রহস্যে বিজ্ঞানীরা এখনও ঠাউর করতে পারেনি। ধারণা করা হচ্ছে যদি এই কালো মাটির রসায়ন বিজ্ঞানীরা জানতে পারে তবে আজকের এই পৃথিবীকে কখনোই খাদ্য সমস্যায় ভুগতে হবে না। বলা হচ্ছে উপজাতিরা নিজেদের বানানো এই কালো মাটির বাগান থেকে নিজেদের খাদ্যের পূর্ণ চাহিদা মিটিয়ে নিত। এটা তারা এমন এক পর্যায়ে নিয়ে এসেছিল যে সামান্য পরিশ্রমের দ্বারা খাদ্যের সংস্থান করে তারা বাকি সময়টা শিল্প সংস্কৃতির চর্চা করত। আমাজন জঙ্গলের কিছু অংশে খনন কার্যের মাধ্যমে এইসব সত্য আজ প্রমাণিত। যে মানুষেরা এটা বানিয়েছিল তারা রীতিমতো সভ্য এবং বুদ্ধিমান মানুষ ছিল। ধারণা করা হচ্ছে সেই সময় এমন কিছু প্রযুক্তির ব্যবহার ছিল যেগুলো আধুনিক কালের শেষ মুহূর্তে আবিষ্কৃত হয়েছে। সেই সময়ে এই সব প্রযুক্তি কিভাবে বা কোথা থেকে পেল এটাই একটা বড় বিস্ময়। স্যাটেলাইট থেকে পাওয়া ছবি অ্যানালাইজ করে বিজ্ঞানীরা অ্যামাজনের বুকে যে গোলাকার 4 কোণা আকারের স্থাপত্যের কথা বলেছেন সেগুলো তৈরি করতে অগাধ জ্যামিতি জ্ঞান এর দরকার ছিল। ওরিলানার সফরসঙ্গী জারগাভাল একই কথা বলেছিলেন যে উপজাতিদের গ্রামগুলোর গাছের গুঁড়ি দিয়ে ঘেরা গোলাকার বা 4 কোণা ছিল আর প্রত্যেকটি গ্রাম নেটওয়ার্কের মধ্যে যুক্ত ছিল। অবশ্য আমাজন নিয়ে বিশদভাবে জানার কিছু আগে জারগাভাল এর লেখা বিবরণগুলো নিয়ে বিজ্ঞানীদের মধ্যে দ্বিধাদ্বন্দ্ব ছিল, কিন্তু একটি বিষয় ছাড়া জারগাভাল এর বিবরণগুলো ধীরে ধীরে সত্য বলে প্রমাণিত হচ্ছে। জারগাভালের আরেকটি লেখায় ফুটন্ত নদীর কথা ছিল, বিশাল বিশাল মানুষ, খেকো সাপ আর গাছের কথা ছিল। সম্প্রতি বিজ্ঞানীরা বলেছেন আমাজন জঙ্গলে এমন কিছু নদী আছে যা ফুটন্ত বললে ভুল হবে, গরমে রীতিমতো টকবক করে ফুটতে থাকে। আমাজনের বিশাল বিশাল বয়া কানেক্টর আর এন্ডাকোনা সাপের কথা তো আজ কারোর কাছে অজানা নয়। আমাজনের আরেক বিস্ময় হলো মাংসশাসী পিনহারা মাছ। আমাজনের নদীতে এরা ঝাঁকে ঝাঁকে ঘুরে বেড়ায় শিকারের আশায়। আকারে ছোট হলেও দলবদ্ধতার কারণে যে কোনো বড় শিকারকেও এরা নিমেষেই খেয়ে ফেলত। স্বয়ং আমাজন নদীটাই এখন পর্যন্ত মানুষের কাছে বড় একটা বিস্ময়। কোথাও কোথাও এই নদী 10 কিলোমিটার পর্যন্ত চওড়া। আর আমাজন নদীর পানি যেখানে সমুদ্রে মিলিত হয়েছে সেখানে নদীর মুখ এতটাই চওড়া যে তার সামনে পড়ে মাঝহারি নামের এক বড় আকারের দ্বীপ তলিয়ে যায়, যার আয়তন বর্তমান সুইজারল্যান্ড এর সমান। এই নদী প্রতি সেকেন্ডে 4.2 মিলিয়ন ঘনফুট পানি সাগরে ফেলে। বর্ষাকালে যা 7 মিলিয়ন ঘনফুটে গিয়ে দাঁড়ায়। দিনে প্রায় 18,000 কিউসেক পানি আমাজন নদী থেকে আটলান্টিক সাগরে মেশে। আশ্চর্যের বিষয় হলো বিস্ময়করভাবে এই নদীর গতিপথ উল্টে গেছে। একটা সময় এই নদীর প্রবাহ ছিল ঠিক এখনকার বিপরীত দিকে, যেটা এখনো পূর্ব পশ্চিমে প্রবাহিত হচ্ছে। অতি সম্প্রতি বিজ্ঞানীরা আমাজন নদীর তলদেশে আরেকটি প্রবাহমান নদীর খোঁজ পেয়েছে, যা বর্তমান আমাজন নদীর দ্বিগুণ প্রায়। দুর্ভেদ্য ও দুর্গম জঙ্গল হওয়ায় আমাজনের
অভিযানে নেমে অনেক মানুষ গায়েব হয়ে গেছে। এর মধ্যে দুই একটা সফল অভিযানের কথা শোনা যায়, কিন্তু তথ্য প্রমাণের ক্ষেত্রে সেটাও যথেষ্ট নয়। পৃথিবীর সবচেয়ে বড় এবং রহস্যময় আমাজন জঙ্গল থেকে বেঁচে ফেরার নজির খুবই কমই আছে। যদি আপনি আরও রহস্যময় ভিডিও দেখতে চান তাহলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটিতে টিপুন। ভিডিওটি ভালো লাগলে লাইক করুন, শেয়ার করুন এবং কমেন্টে আপনার মতামত জানাতে ভুলবেন না। এমন আরও রহস্যময় ও চমকপ্রদ তথ্য নিয়ে আবারও ফিরে আসবো পরবর্তী কোনো ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। ধন্যবাদ।